একটি দেশ যেখানে সূর্য ওঠে সবার আগে, যেখানে প্রযুক্তি আর ঐতিহ্য চলে সমান তালে, যেখানে সামুরাইয়ের গর্বিত ইতিহাস আবার রোবটের ভবিষ্যৎ। এটি এমন এক দেশ যেখানে প্রতিটি ঋতু এক একটি শিল্পকর্মের মতো, যেখানে খাবার শুধু খাবার নয় বরং এক ধরনের অভিজ্ঞতা, যেখানে মানবের শৃঙ্খলা আর পরিশ্রম বিশ্বকে দেখিয়ে দিয়েছে উন্নতির নতুন এক পথ। আজ আমরা জাপানের সেই বিস্ময়কর জগতে পা রাখতে চলেছি, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক অজানা গল্প। তো প্রস্তুত তো, চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি লাইক করুন। জাপান একটি দ্বীপ রাষ্ট্র, যেখানে অতীতের ঐতিহ্য এবং ভবিষ্যতের প্রযুক্তি একসঙ্গে মিলেমিশে আছে। এটি শুধু উন্নত প্রযুক্তির দেশ নয়, বরং সুদীর্ঘ ইতিহাস, চমৎকার সংস্কৃতি, মনোমুগ্ধকর প্রকৃতি এবং ব্যতিক্রমী জীবনধারার জন্য বিশ্বব্যাপী পরিচিত। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত। এটি 4টি মূল দ্বীপ নিয়ে গঠিত: হনশু, হোক্কাইডো, কিউশু ও শিকোকু নিয়ে গঠিত। তবে প্রায় 6800 ছোট দ্বীপও রয়েছে। এই দেশের রাজধানী টোকিও এবং এই দেশের ভাষা হচ্ছে জাপানি। এই দেশের জনসংখ্যা প্রায় 12,05,00,000। জাপানে কিছু চমকপ্রদ তথ্যের মধ্যে রয়েছে বুলেট ট্রেন, যা ঘন্টায় 320 কিলোমিটার গতিতে চলে। জাপানে এমন রেস্তোরাঁ আছে যেখানে রোবট খাবার পরিবেশন করে। এখানকার কিছু রাস্তায় কোনো নাম নেই। জাপানে প্রতি বছর প্রায় 1500 বার ভূমিকম্প হয় এবং জাপানের কিছু দ্বীপে কেবল বিড়াল বা হরিণ বাস করে, যেমন ওশিমা বিড়ালের একটি দ্বীপ। জাপানের প্রাচীন ইতিহাস। জাপানের ইতিহাস প্রায় 30,000 বছরের পুরনো। তবে আধুনিক জাপানের ভিত্তি গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 660 সালে, যখন সম্রাট জিম্বু প্রথম জাপানের রাজ সিংহাসনে বসেন বলে কিংবদন্তি রয়েছে। সামুরাই ও শোগুনের যুগ। 1200 শতাব্দীতে জাপানে সামন্ততান্ত্রিক শাসন শুরু হয়। তখন সামুরাই যোদ্ধা শ্রেণীর প্রভাব বাড়তে থাকে এবং শাসনভার শোগুনদের হাতে চলে যায়। শোগুনরা ছিল সামরিক শাসক, যারা প্রায় 700 বছর ধরে জাপানের প্রশাসন নিয়ন্ত্রণ করেছিল। 1868 সালে মেইজি পুনর্গঠনের মাধ্যমে সামন্ততন্ত্রের অবসান ঘটে এবং জাপান দ্রুত আধুনিকরণের পথে এগিয়ে যায়। শিল্পায়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামরিক শক্তির বৃদ্ধির ফলে জাপান 19 শতাব্দী ও 20 শতাব্দীতে একটি বিশ্বশক্তি হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পার্ল হারবারে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়ে, কিন্তু 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের পর জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর জাপান শান্তির নীতি গ্রহণ করে এবং বিশ্বের অন্যতম শক্তিশালী ও অর্থনীতি গড়ে তোলে। জাপানের সংস্কৃতি ও জীবনধারা। জাপানিরা তাদের ভদ্রতা, শৃঙ্খলা ও শিষ্টাচারের জন্য বিখ্যাত। তারা পরস্পরকে নম্রভাবে অভিবাদন জানায় এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখে। জাপানের ঐতিহ্যবাহী চা অনুষ্ঠান শুধু চা পান করার বিষয় নয়, এটি এক ধরনের শিল্প। চা প্রস্তুতি ও পরিবেশনের মাধ্যমে ধৈর্য, মনোযোগ ও প্রশান্তি প্রকাশ করা হয়। জাপানে বিভিন্ন ধরনের মার্শাল আর্ট প্রচলিত, যেমন জুডো, ক্যারাতে, আইকিডো, কেন্ডো। জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিয়োমো, যা সাধারণত উৎসব ও বিশেষ অনুষ্ঠানে পরা হয়। জাপান অ্যানিমে ও মাঙ্গা এর জন্য বিখ্যাত, যেমন নারুটো, ওয়ান পিস, অ্যাটাক অন টাইটান ও ডেমন স্লেয়ারের মতো অ্যানিমে বিশ্বব্যাপী জনপ্রিয়।
জাপানের বিখ্যাত স্থান ও ভ্রমণের আকর্ষণ। টোকিও প্রযুক্তির শহর। জাপানের রাজধানী টোকিও আধুনিক প্রযুক্তি, আকাশচুম্বী বিল্ডিং ও ব্যস্ত জীবনযাত্রার জন্য পরিচিত। আকিহাবারা, শিবুয়া ও শিনজুকুর মতো স্থানগুলো প্রযুক্তিপ্রেমীদের জন্য স্বর্গ। 3776 মিটার উচ্চতার মাউন্ট ফুজি জাপানের প্রতীক এবং এটি পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ। জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির একটি দেশ। এটি গাড়ি যেমন টয়োটা, হোন্ডা এবং ইলেকট্রনিক্স সনি, প্যানাসনিক এবং প্রযুক্তি নিনটেন্ডো, ক্যানন উৎপাদনে বিশ্ব নেতৃত্ব ধরে রেখেছে। জাপান এমন একটি দেশ যেখানে ঐতিহ্য ও আধুনিকতা একসঙ্গে মিলেমিশে আছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য, উন্নত প্রযুক্তি এবং জীবনধারা সত্যিই অসাধারণ। আপনি যদি একদিন জাপান ভ্রমণের সুযোগ পান তবে এটি আপনার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হবে। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।